السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد: آمرا ومنذرا ومبشرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলহজের এই মোবারক চাঁদের ঈদুল আজহার একবারে কাছাকাছি মুহূর্তে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার, শোনার, বুঝে আমল করার মন মানসিকতা চিন্তা ফিকির নিয়ে মসজিদের এই সুন্দর রহমত বরকতের পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। শুরুতেই মন উজাড় করে মহান মাহবুদের দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা উজাড় করে দিয়ে মন প্রাণ খুলে নত শিরে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজপতি, রাষ্ট্রপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র এবং বরকতময় আত্মার প্রতি। সম্মানিত সুধী, আল্লাহ চাইতো কালকে পরশু 2 দিন পরেই সোমবার দিন আমরা ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি সবাইকে নিয়ে খোলা মনে আনন্দ চিত্তে নবীজির সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলার রাজি খুশি করণার্থে সবাই যাতে ঈদের হক আদায় করে, কোরবানির হক আদায় করে এই ঈদুল আজহা উদযাপন করার তৌফিক আমাদের দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, ধারাবাহিক আলোচনা আপাতত আমরা ব্রেকিং দিয়ে, বিরতি দিয়ে, কোরবানি যেহেতু চলে আসছে সেই সুবাদে কোরবানির সম্পর্কে কিছু কথা আলোচনা, পর্যালোচনা, পুনরালোচনার লক্ষ্যে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু বিষয় সামনে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করছি। কোরবানির পরে আবার ধারাবাহিক আলোচনায় আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানির সাথে জড়িত অনেক লম্বা ইতিহাস, অনেক মাসআলার সম্ভার এই কোরবানির সাথে সম্পৃক্ত। বিগত দিনে লম্বা সময় নিয়ে আমরা এই বিষয়ে কথা বলে আসছি। বিভিন্ন অভিজ্ঞ ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এই বিষয়ে কথা বলে থাকেন। আমিও যথাসম্ভব ভাঙ্গাচুরা করে কিছু কথা ইতিপূর্বে বলেছি। আজকে সংক্ষিপ্ত পরিসরে অতীতের কিছু কথাই আবার পুনরাবৃত্তি, স্মরণ করিয়ে দেয়া, হয়তোবা কিছু নতুন সংযোজন থাকতেও পারে। সবটাই হচ্ছে আমাদের ঈদ কেন্দ্রিক, কোরবানি কেন্দ্রিক, যাতে করে আমাদের কোরবানিটা, ঈদটা সাজানো, গুছানো, সুচারু, সুন্দর, মার্জিত, সুশৃঙ্খল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, বলি আমিন। সম্মানিত সুধী,
কোরবানি এটা নতুন কিছু নয়, অনেক পুরাতন ইতিহাস। গত সপ্তাহে আমরা আংশিক বলেছিলাম, যার শুরুটা হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের ঔরসজাত সন্তান হাবিল কাবিল থেকে। সেই ইতিহাস আজও আছে। মাঝখানে ব্রেকিং ছিল, বিরতি ছিল, ভিন্নতা ছিল। কালের আবর্তনে, নবুয়তের ফিতরাতের যুগে, গ্যাবের যুগে, ফাঁক সময়ে মানুষ বিভিন্নভাবে কোরবানিকে উপস্থাপন করেছে। ভুল ভ্রান্তিতে মানুষ নিমজ্জিত হয়েছে। শেষের দিকে আবার অনেক সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় সুযোগ্য সন্তান, সুযোগ্য নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে এই কোরবানির ইতিহাসটাকে আবার চাঙ্গা করেছেন, নতুনত্ব দিয়েছেন, একটা নতুন রূপ, নতুন একটা রূপরেখা দিয়েছেন, আত্মত্যাগের একটা নজির, দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেখান থেকে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণে আজও পর্যন্ত ইসলামী শরিয়াতে সব নবীর যুগে এই কোরবানির সিস্টেম চলে আসছে। শেষ পর্যন্ত আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নত, সেই ইতিহাস আমরা পেয়েছি নবীজির হাদিসের মাধ্যমে, পেয়েছি আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে। সম্মানিত সুদী, সেই কোরবানির ইতিহাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। দেখেন হাইটা বোঝা যায় কিনা কথাগুলো একটু। সম্মানিত সুদী, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সব উম্মতের জন্যই আমি কোরবানির সিস্টেম চালু রেখেছিলাম, যাতে করে তারা এই কোরবানির মাধ্যমে তাদেরকে আমি চতুষ্পদ জন্তু থেকে যেই রিজিক দিয়েছি, রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু বৈধ করে দিয়েছি, এই কিছু চতুষ্পদ হালাল প্রাণীর ক্ষেত্রে তারা যাতে আমি আল্লাহর নাম উৎসর্গ করতে পারে কোরবানির মাধ্যমে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কাজেই তোমাদের ইলাহ, উপাস্য, যার ইবাদত করা যায়, ইলাহু ওয়াহিদ, তিনি একক ইলাহ, তার সাথে কোনো শরীক নাই, সমকক্ষ নাই। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার কাছেই আত্মসমর্পণ করো, কারণ তিনি একক সত্তা, একক উপাস্য, আর কোনো শরীক নাই। আর কোথাও গিয়ে তোমরা দ্বিতীয় ইলাহ পাবা না। সুতরাং ফালাহু আসলিমু, তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, যারা মুখবিত, যারা বিনয়ী, আমার এই কথাগুলো, আমার এই বিধানগুলো যারা নির্দ্বিধায় মেনে নেয়, নত শিরে শির ধার্য করে যারা মেনে নেয়, তারা হলো মুখবিত, তারা হলো বিনয়ী। আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুসংবাদ? মুমিনের জন্য, মুখবিতের জন্য, বিনয়ীর জন্য। সেটা বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন। সুসংবাদ দিয়েছেন মুমিনদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার, যে আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুসংবাদ দিয়েছেন আল্লাহর রহমতের, আমার রহমত তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে।
সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের, যে তাদের জন্য আমার জান্নাত উন্মুক্ত থাকবে। তো সম্মানিত সুদী, এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুখবিত কারা, বিনয়ী কারা, যাদের সামনে আমি আল্লাহর নাম আলোচনা হলে, আমি আল্লাহর জিকির হলে, আমি আল্লাহর বিধান আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নুয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَى مَا أَصَابَهُمْ। 2 নাম্বার, তাদের উপরে যত বিপদ আপদ আসে দুনিয়ায় চলতে ফিরতে, অথবা আমার হুকুম নবীজির তরিকা মানতে যাইয়া তাদের উপরে যত রকমের বিপদ আপদ আসে, সেই বিপদ আপদের ক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করে, তারা হলো মুখবিত, বিনয়ী। ওয়াল মুকিমিস সালাতি, এবং যারা নামাজ কায়েম করে তারাও মুখবিত। দৈনিক আজান শুনে 5 বার যারা আমাকে সেজদা দেয়, আমার জন্য রুকু করে, আমার জন্য বিনয়ী হয়ে দাঁড়ায় থাকে, নামাজের মধ্যে যারা বিনয়ের সাথে দাঁড়ায়, বিনয়ের সাথে মাথাটা ঝুঁকাইয়া হাঁটুতে হাত দিয়া রুকুতে চলে যায়, বিনয়ের সাথে যারা কপালটা নাকটা মাটির মধ্যে লাগাই দিয়ে আমাকে সেজদা করে, এরা বিনয়ী। আল্লাহ তাআলা বিনয়ীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার দিয়েছেন, আপনি সুসংবাদ দেন। তারা বিনয়ী। বিনয়ী কারা? 1 নম্বর বিনয়ী হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর বিধান আলোচনা হলে, আল্লাহর জিকির হলে যাদের অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে যায়। 2 নম্বর হলো আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, দুনিয়ায় চলতে ফিরতে অথবা আল্লাহ এবং তার রাসূলের তরিকা মানতে যেয়ে যত রকমের বিপদ আপদ কষ্ট দুঃখ আসে, সেই ক্ষেত্রে তারা বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে। এই বিনয়ীর দ্বিতীয় গুণ। 3 নম্বর গুণ কি? ওয়াল মুকিমিস সালাত, তারা নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করে, নামাজ পড়ে ঠিকমতো। 3টা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, আমার দেয়া রিজিক থেকে তারা আমার সন্তুষ্টির জন্য খরচ করে। এতিমদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে, অসহায়দেরকে তারা আপন আত্মীয় স্বজন, দূর আত্মীয় স্বজন, দেশবাসী, গ্রামবাসীকে তারা এভাবে খরচ করে আমার সন্তুষ্টির জন্য। এরা হচ্ছে বিনয়ী। আর আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বিনয়ীদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন। এবার আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, বুদনা মানে হলো কুরবানির যোগ্য প্রাণী। স্বাভাবিক অর্থে বুদন বলা হয় উটকে, উট। এইখানে বুদনা মানে এই চতুষ্পদ জন্তু যেগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানির যোগ্য। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই চতুষ্পদ জন্তু হালাল প্রাণী আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহ পাকের মহান নিদর্শনের অন্তর্ভুক্ত করে দিয়েছি। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, কুদরতের নিদর্শন। লাকুম ফিহা খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ এই চতুষ্পদ জন্তুর মধ্যে। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই প্রাণীগুলোর ক্ষেত্রে সারিবদ্ধভাবে শোয়ায়ে দিয়ে সারি সারি তোমরা এগুলো জবাইয়ের সময় আল্লাহ পাকের নাম স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর নাম সেখানে স্মরণ করো। ওই যে লম্বা দোয়া আছে, এই দোয়া পড়ার পরে সর্বশেষ যেটা বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি পড়তে হয়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহূর্তটা খেয়াল করেন, কোরবানির মুহূর্তটা কেমন জটিল একটা মুহূর্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কোরবানির পশু সহায় দেওয়া হচ্ছে, আমি দোয়াটা পড়তেছি ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি। কোরবানি মানে শুধু আজকের জবাই করবো এটা না,
আমি আল্লাহর জন্য রসুলের জন্য সারা জীবন যা ত্যাগ স্বীকার করব সব কোরবানি। এটার জ্বলন্ত এবং চূড়ান্ত একটা রূপরেখা হচ্ছে এটা যে চূড়ান্ত রূপ। বাকি আল্লাহ তাআলার জন্য রসুলের জন্য আমি যা উৎসর্গ করব সবই কোরবানি। এখানে বলছি এই কথাগুলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ। দেখেন যারা কুরবানি কিনছেন নামাজ পড়েন না, কিছুটা খেয়াল করেন। কারণ আমি তাফসির করতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, এটাই তাফসির। কোরবানি রেডি, জবাই করে দিলেই তো হয়। সেখানে যে কি করতেছি, শুরুটা করলাম কি দিয়া? নামাজ দিয়া। বুঝতে পারছেন বিষয়টা? শুরুটা কি দিয়া করলাম? নামাজ দিয়া। জবাইটা তো হুজুরে করে, কিন্তু হুজুরে তো আপনাদের পক্ষ থেকেই করে নাকি? যে দোয়াটা আপনারা পড়তেন হয়তো বা পারেন না, হুজুরে পড়ে দেয় আপনাদের পক্ষ থেকেই। কথাটা আপনাদের, হুজুর হলো আপনাদের উকিল। আপনারা হুজুরকে এই ক্ষেত্রে আল্লাহকে বলার জন্য উকিল নিয়োগ করছেন। যেমন মামলা দিয়া কোর্টে মামলা মোকদ্দমায় উকিল রাখেন, আপনাদের কথাগুলো উকিলে কোর্টে হাকিমের আদালতে বলে, ঠিক না? ঠিক এই কথাগুলো আল্লাহ তাআলার দরবারে বলার জন্য আপনারা হুজুরকে উকিল বানাইছেন। অথবা যারা নিজে নিজে পারেন নিজেই করেন, যেটা বুঝাইতে চাই। যারা নিজে পারেন না তাদের পক্ষ থেকেও এই কথাগুলোই বলা হচ্ছে। কি বলা হচ্ছে শোনেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, আমার নামাজ। দেখেন কুরবানি শোয়া, কুরবানি করার জন্য গরু কিনছি, এখনো এক নম্বরে আল্লাহ তাআলা চাচ্ছেন নামাজ। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে এইভাবে শিখাইছেন, কুল, আপনি বলেন। এই আয়াতের মধ্যে শুরুটা হয়েছে কুল দিয়া। আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি এগুলো সব আল্লাহর জন্য, আপনি বলেন। কিন্তু আমরা যদি কোরবানি করতে যাই এভাবেই বলি, আপনি বলেন এগুলো আমার নামাজ, আমার রোজা, আমার সব আল্লাহর জন্য, তো বলবে কে? এই জন্য সেখানে আর আপনি বলেন এই কথাটা নাই। আমি মনে বুঝাইতে পারি নাই, বুঝছেন না বিষয়টা? আল্লাহ রসুলকে বলছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে তোমরা বলো, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। এই কথাটা আপনি বলেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখন আমরা যদি দোয়ার মধ্যে এটা বলি, কুল, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কোরবানি আল্লাহর জন্য, বলেন। আমরাও যদি ওই সময় বলি বলেন, তো বলবে এটাকে। এই জন্য কুল কথাটা ওইখানে নাই। কোরবানি করার সময় আমরা কুল সারা বলি, কোরআনের আয়াত কিন্তু কুল সহ। বুঝতে পারছেন তো বিষয়টা? আয়াতের মধ্যে একটা কুল, এখান থেকে শুরু, কিন্তু আমরা ওই দোয়ার সময় কুল বাদ দিয়ে বলি। কারণ আল্লাহ তো নির্দেশ করছেন, আমি কারে নির্দেশ করবো? আমি সরাসরি দোয়াতে চলে গেলাম, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। 2 নম্বরে কোরবানি, অথচ কোরবানির পশুটা শোয়া দিছি, দইরা রাখছে সবাই। এখন আমি দোয়া না হইরা যাইতেছি না ওইখানে। ওয়া মাহইয়ায়া, আমার গোটা জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। আগে এই স্বীকৃতি দাও। একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে হলে আগে শপথনামার মধ্যে স্বাক্ষর দিতে হয়। ব্যাংক থেকে লোন উড়াইলে শপথনামার স্বাক্ষর লাগে। একটা কিছু করতে গেলে স্বাক্ষর লাগে, একটা শপথনামা, অঙ্গীকারনামা। আগে অঙ্গীকারনামা দিয়া তারপরে জবাই করো। ওই অঙ্গীকারনামার মধ্যে 1 নম্বরে কি বললাম? আমার সালাত। ও দোস্তরা, বন্ধুরা, মুরব্বীরা, আপনি তো সালাত পড়েন নাই, আপনি যে ফজরের নামাজও পড়েন নাই, আপনি যে বিগত দিনে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, এখন কি বলতেছেন? সেগুলো মিথ্যা কথা। কি বলতেছেন? এগুলো মিথ্যা কথা হচ্ছে। আর এগুলো বলার জন্য ইমাম নিয়োগ দিছেন। ইমাম তো আপনার পক্ষ থেকে বলতেছে কথাগুলো, ঠিক না? কথাগুলো কিন্তু মিথ্যা হচ্ছে, মিলতেছে না। কারণ অর্থের সাথে তো আমাদের জীবনের কোনো মিল নাই।
মুখে যা বলতেছি তার সাথে বাস্তবের কোনো মিল নেই। কোরবানি করতে যে এই জন্য এই দোয়াটা আমরা করি, আমার নামাজ, কাজের নামাজটা আগে। যার নামাজ ঠিক তার জন্য দ্বিতীয় ধাপ হলো কোরবানি। তারপরে হচ্ছে আমার গোটা জীবন, ও মামাতি, আমার মরণ। তার অর্থ যদি বাচ্চা থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি মরা লাগে, জীবন দেওয়া লাগে, আল্লাহর জন্যই জীবন দেব। সুবহানাল্লাহ। আমি এটা স্বীকৃতি দিলাম। এই কোরবানির গরু সোয়া দিয়া আগে সই দিতে হবে, অঙ্গীকার নামায় এই সই দিচ্ছি এটা। তারপরে কি বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, নিশ্চয় আমি আমার চেহারা, আমার মুখমণ্ডল ফিরাইলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন বানাইছেন। একনিষ্ঠ হয়ে আমি তার দিকে ফিরলাম, দুনিয়ার সব কিছু থেকে আমি সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর দিকে আমি ফিরলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, বিভিন্নভাবে যারা আল্লাহর সাথে শরীক করে ওই মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মুশরিকদের দলভুক্ত না। এই কথা বলে তারপরে আল্লাহুম্মা মিনকা, আয় আল্লাহ এই প্রাণীটা তোমার পক্ষ থেকে, ও লাকা এবং তোমার জন্যই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরো দোয়া আছে, ওই যে কার কার নাম বলতে হবে এটা হলো পরে, জবাই করে দেওয়ার পরে। তোমার নামেই এই প্রাণীটাকে উৎসর্গ করলাম, আল্লাহু আকবার। এবার কেটে দিলাম। এখন খেয়াল করেন, কুরবানির আগে সতলের মাঠে গরু জবাইয়ের আগের যে দৃশ্যটা কি কি অঙ্গীকার হলো, এই অঙ্গীকারের সাথে আমার জীবনের মিল নাই। কুরবানি কিনছি কিন্তু নামাজের খবর নাই। সেইখানেও এক নম্বরে নামাজ, নামাজটা কি আল্লাহ তাআলা আগে চাচ্ছেন? তুমি যে কোরবানির পশু মাঠে নিয়ে আসছো, তোমার নামাজ দাও আগে, নামাজ আগে দাও। নামাজ তো নাই, কিসের কুরবানি দিতে আসছো তুমি? আমার ভয়ে কুরবানি, আমার হুকুমের জন্য, আমার খুশির জন্য? নো। হইলে তোমার নামাজ কোথায়? কালকেও 5 ওয়াক্ত নামাজ ছিল, আজকেও ফজরের নামাজ ফরজ ছিল, কই তোমার নামাজ? গত জিলহজের 10 তারিখের পরে এই পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত করে কত ওয়াক্ত নামাজ আমার জন্য ছিল, কই তোমার নামাজ? হিসাব দাও। তারপরে কোরবানি। তো এইভাবে আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহ বলছেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা, এগুলোর উপরে তোমরা আল্লাহর নাম নাও, সাওয়াফা সারি সারি। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন এর রক্তটা বের হয়ে যাবে, রক্ত যখন বের হয়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তার থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অভাবী লোক এবং দুস্থ দুজনই অভাবী। একদল অভাবীকে সমাজে দেখা যায়, আরেক দল অভাবীকে খুঁজে বের করতে হয়। খেয়াল করেন আয়াত, 3টা বিষয় আল্লাহ এখানে বলছে। এক নম্বর হলো ফাকুলু মিনহা, তোমরা খাও। রক্ত যখন বের হয়ে শেষ হলো, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। যে রক্তটা ইচ্ছায় জবাইয়ের পরে প্রাণী থেকে ইচ্ছায় বের হয়, এটা খাওয়া হারাম। তারপরে যেটা গোশতের সাথে লেগে থাকে, দুইলেও যেতে চায় না, ওইটা খাওয়া জায়েজ। এই জন্য দেখবেন গোশত দুইলে 2 বার 3 বার 5 বার দুইলেও কিছু না কিছু লাল পানি যায়, ওইটা এত দোয়া দরকার নাই, ওইটা খাওয়া জায়েজ। আপনি একটা দোয়া দেন, 2টা দোয়া দেন, যথেষ্ট। যেই রক্তটা গোশত থেকে বের হতে থাকে, জবাইয়ের পরে বের হতেই থাকে, গড়াইতে থাকে, এটা খাওয়া জায়েজ নাই। এটাকে বলা হয় দামান মাসফুহা, প্রবাহিত রক্ত। এই মাসফুফা রক্ত খাওয়া জায়েজ নেই। যেটা রক্ত দোয়ার পরও বারবার ধুইতে হয়, যেতেই থাকে যেতেই থাকে, এটা গোশতের অংশ, এটা খাওয়া জায়েজ, বারবার ধোয়া লাগবে না। ময়লা পরিষ্কারের জন্য, নিশ্চিত হওয়ার জন্য যতবার লাগে বাস। তো যেটা বলছিলাম, জবাই করার পরে ছুলতে হবে, গোশত বানাইতে হবে, যা যা করার পরে। ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও। ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার, অভাবী দুস্থ লোকদেরকে খাওয়াও। কানি এবং মু'তার, কানি হচ্ছে শরীয়তের পরিভাষায় যে অভাবীরা সমাজে সবার সামনে ভাসমান, এই লোকটা অভাবী। দোষের কিছু না, অভাব থাকতেই পারে, ধনী গরিব আল্লাহ বানাইছেন। আর এই গরিবদের জন্যই তো ধনীদের যাকাত, কোরবানি, দান, এগুলোর মাধ্যমে ধনীরা সওয়াব পায়।
গরিবরা উপকৃত হয়। তারা না থাকলে ধনীদের তো কোনো দাম থাকতো না। ধনী গরিব মিলাইয়া একটা সমাজের সৌন্দর্য। সবাই যদি সার হয় তো রিক্সা চালাইবে কে? সার তো হাইটটা যাওয়া লাগবে। অটো চালাইবে কে? সারে তো হাইটটা যেতেইব। সবাই যদি টিএনও হয়, এটিও হয়, তো গাড়ি ড্রাইভিং করবে কে? যার যারটা এই করণ লাগবে। বাথরুম পরিষ্কার করবে কে? দান কাটবে কে? সবাই যদি মালিক হয়ে বসে থাকে। তো আল্লাহ তাআলা এটা পৃথিবীতে সাজাইছেন। এখন যার যার হক ঠিকঠাক মতো দিয়ে দিলেই আর কারো দুঃখ থাকবে না, সবার ব্যালেন্স ঠিক থাকবে, সবাই যার যার পজিশনে খুশি এবং সুখী, আলহামদুলিল্লাহ। তো দুই দল, একদল হচ্ছে সমাজে বোঝা যায় কারা কারা গরিব, তাদের নাম লিস্ট করো, তাদেরকে দাও। দুই নম্বর হচ্ছে কিছু মানুষ আছে তাদের ইজ্জত সম্মানের কারণে, তাদের যোগ্যতার কারণে, সমাজের পরিচিতির কারণে, বিভিন্ন কারণে, বংশমর্যাদার কারণে, বাড়ির ঐতিহ্যের কারণে তারা মানুষের কাছে হাত পাতাটা দোষের মনে করে, হাত পাততে লজ্জাবোধ করে। না খেয়ে থাকবো, কেউ জানবে না, মনের কষ্ট মনে আছে, কাউকে বলবো না, কেউ তো জানলো না, এরকম কিছু লোক আছে। ওই তাদেরকে খুঁজে বের করতে হবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, যাদের উপরে জাকাত ওয়াজিব, যাদের উপরে ফেতরা ওয়াজিব। দেখেন একটা পরীক্ষা, এদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাদেরকে খুঁজে বের করো। যারা আত্মসম্মানের ভয়ে মানুষদের কাছে হাত পাতে না, এটা তাদের জন্য দোষ না, এটা তাদের গুণ। আল্লাহ তাদের প্রশংসা করেছেন এবং দায়িত্ব দিয়ে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে খুঁজে বের করো যে লোকটা আত্মসম্মানের ভয়ে কেমনে চাইয়ে মানুষের কাছে ছোট হই, দেখি আল্লাহ নি কোনো ব্যবস্থা করে। তাদেরকে খুঁজে খুঁজে বের করবা। সেটা হতে পারে তোমার আত্মীয়র মধ্যে, হতে পারে একটা দূরের কেউ, সমাজের বা গ্রামের বাইরে, যেভাবে হোক খুঁজে খুঁজে বের করো, তাদেরকে দাও। তো এখান থেকে গোস্তের বন্টনের কিছু কথা বলবো ইনশাল্লাহ। তিনটা ভাগের ইঙ্গিত পাওয়া যায়, এক ভাগ নিজে খাবা, আর এক ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন কীভাবে দিবা। ওই আত্মীয় স্বজন গরিব মিসকিনের মধ্যে একটা হচ্ছে যারা চাইতে পারে বা সবার কাছে পরিচিত মুখ, যে তারা অভাবী। আরেক দল হলো চাইতে পারে না, চায় না, হয়তোবা দিলেও নিতে চাইবে না। আপনি সঠিকভাবে খুঁজে বের করে দিবেন, এটা আপনার দায়িত্ব। সবাই সবাইরে পাইব এমন না বিষয়টা, যার যার সাধ্য মতে। কাযালিকা সাখখারনাহা লাকুম, এমনিভাবেই আমি এই চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য বিনীত করে দিয়েছি, নিয়ন্ত্রিত করে দিয়েছি, তারা তোমাদের নিয়ন্ত্রণে থাকে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা এগুলো পেয়ে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এবার আল্লাহ তাআলা বলছেন এই আজকের আয়াতের তেলাওয়াতের সর্বশেষ পর্যায়ে কুরবানির একটা কোর্স, আজকে যে কয়েকটা আয়াত নিছি এর মধ্যে একটা কোর্স কমপ্লিট হচ্ছে এই আয়াত দিয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার নিকটে কখনো পৌঁছে না তোমাদের এই কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, এবং পৌঁছে না তার এক ফোঁটা রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। কোরবানির গোশত, কোরবানির রক্ত, এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, তোমাদের নিকটে আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের হৃদয়, তোমাদের তাকওয়া। তোমরা কার খুশির জন্য কোরবানি করছো, তিনি তাকায় আছে তোমার দিকে। কোরবানির সময় তোমার পশুটা নিচে, তোমার দৃষ্টিটা নিচে, পশু জবাই করতে হবে, গলায় ঠিকমতো ছুরি চালাইতে হবে, কিন্তু তোমার হৃদয়টা উপরে, আর আল্লাহ তাআলার দৃষ্টিটা তোমার দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরবানির সময় খেয়াল করেন, আমার আপনার দৃষ্টি নিচে, পশু যাতে সঠিকভাবে জবাই হয়, কিন্তু আমার আপনার অন্তর উপরের দিকে, আমার এই কোরবানি যাতে উপরে কবুল হয়, উপরে উঠে। আর আল্লাহ তাআলার অন্তর নিচের দিকে, যে আমার বান্দা কি চায় এই কোরবানির মাধ্যমে, কার জন্য সেটা করলো, এটা দেখতে চায়।
একদল উপরের দিকে আর একজন নিচের দিকে। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি, আল্লাহ তাআলার দয়ার হৃদয়, আল্লাহ তাআলার রহমান নামের হৃদয় নিচের দিকে। দেখি বান্দারা কে কে কি জন্য কোরবানি করছে, তার হৃদয়ে কি আছে, রিপোর্ট কি হয়। আর আমাদের হৃদয়টা থাকবে উপরে, চোখ থাকবে নিচে। কারণ কোরবানি ঠিকমতো করতে হবে, আরেকজনের হাতে লাগতে পারে, কাজের ডিস্টার্ব হতে পারে। কাজ চলবে নিচে, হৃদয়টা থাকবে উপরে। আল্লাহ আমার কোরবানিটা তুমি কবুল করিও। সবাই বলি আমিন। এটা মন মানসিকতা, এটার নাম কোরবানি। এবং এখান থেকে আবারও আমি যে কথাটা রিপিট করলাম, নামাজের কোরবানির দোয়ার মধ্যে আগে নামাজের কথা, বিষয়টা একটু মাথায় রাখেন। কোরবানির দোয়ার মধ্যে আগে নামাজের কথা। যারা নামাজ পড়েন না দয়া করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আগে চাইবেন ওইখানে এই নামাজের রিপোর্ট আগে দে, আগে নামাজের রিপোর্ট, তারপরে কোরবানি। যার নামাজের রিপোর্টের মধ্যে গোলমাল, তার কোরবানির মধ্যে অবশ্যই গোলমাল আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে যদি গোলমাল থাকে, কোরবানির মধ্যে 100 বার গোলমাল আছে। কারণ 5 ওয়াক্ত নামাজ ছিল ফরজ। আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সে আল্লাহকে সেজদা দিয়ে খুশি করতে পারে নাই। মনের মধ্যে চিন্তাই ছিল না, ফিকির ছিল না, গুরুত্বই ছিল না। কদ্দুর আল্লাহর খুশিটা চায়, আল্লাহর ভয় অন্তরে ছিল না। নামাজ কাজা হলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবারও তার চিন্তায় এটা আসে নাই। এভাবে একটা বছর তার জীবন থেকে অতিক্রম হয়ে গেল। যে আল্লাহ 24 ঘন্টা তাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে, চন্দ্র সূর্য দিয়ে, এই আলো বাতাস দিয়ে, সবুজ শ্যামল পৃথিবী দিয়ে, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল ফলাদি দিয়ে, এত কিছু দিয়ে যে আল্লাহ তাকে বাঁচায় রাখলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ ছিল। এটা ছিল আল্লাহর অধিকার। 1 ওয়াক্তের জন্য সে ভ্রুক্ষেপ করে নাই। আজকে কুরবানি নিয়ে সতলের মধ্যে আইসা সে বলতেছে আল্লাহ তাআলা যাতে কোরবানিটা কবুল করেন, একমাত্র আল্লাহর খুশির জন্যই কোরবানি দিলাম। তাহলে সারা বছর তুমি কোথায়? সারা বছর কোথায়? সারা বছর তোমার খবর নাই, অথচ ওইটা ছিল ফরজ। ওইটা দেওয়ার জন্য তো টাকা লাগে নাই। 60-70 হাজার 1 লাখ টাকার তো দরকার ছিল না। শুধু অজু করে এসে মসজিদে সেজদা দিতা। মসজিদে সময়ে কুলায় নাই, জামাত হয়ে গেছে, তারপরও সম্ভব না, সুযোগ হয় নাই। তুমি যেখানে আসো, মাঠে ময়দানে বাড়িতে, সেখানেই তুমি একটা জায়নামাজ, একটা পবিত্র কাপড় অথবা মাটির সেজদা দেওয়ার উপযুক্ত থাকলে, গাছ থাকলে, শুকনা থাকলে তুমি সেখানে সেজদা দাও। আল্লাহর হকটা তুমি আদায় করো, তাহলে বোঝা যাবে তোমার সালাত আল্লাহর জন্য, বছর শেষে কুরবানিটাও আল্লাহর জন্য। যার নামাজের গরমিল, তার কুরবানিতে অবশ্যই গরমিল। এটা আমি 100% শিওর। আপনারা কি বলেন? একমত? একমত? একটা বছর গেল, একটা বারের জন্য যার মনে হলো না যে আমার আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন, সকালে কি চাচ্ছেন, দুপুরে কি চাচ্ছেন, আসরে কি চাচ্ছেন, বিকালে, ওহ কি মুত্তাকি হয়ে গেল। কোরবানির দিন সে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনা, আর বলতেছে হুজুরে উকিল বানাই দিতে। হুজুরে কইতেছে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। তার মানে এমপি সাহেবের নামাজ, এমপি সাহেবের কোরবানি, এমপি সাহেবের জীবন, এমপি সাহেবের মরণ। এমপি সাহেবের কথা বলে এমপি সাহেব রাগ হইব, লগে মেম্বার সাহেবেরও দিয়ে দিলাম, চেয়ারম্যান সাহেবেরও দিয়ে দিলাম, ইমাম সাহেবের দিয়ে দিলাম, এলাকার মাতব্বর ফরদাইন্না, ব্যবসায়িক, ব্যাংকার, ম্যানেজার, অফিসার সবাইরে দিয়ে দিলাম। যেহেতু সবার পক্ষ থেকে হুজুরে উকিল, সবার পক্ষ থেকে হুজুরে দোয়া করে, কাজে হুজুরে তো এই কথাটাই কইতেছে আপনার পক্ষ থেকে, আল্লাহ চেয়ারম্যান সাহেবের নামাজ, চেয়ারম্যান সাহেবের কোরবানি, চেয়ারম্যান সাহেবের জীবন, চেয়ারম্যান সাহেবের মরণ লিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য, যিনি সারা জগতের রব, ওই আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ কবিতে তোর একাটাই দায়িত্ব দিছে। জিজ্ঞাসা চেয়ারম্যানের নামাজ পড়ছে নি? চেয়ারম্যানের নামাজ যে তুই দিলি, পড়ছে নি জিগা। যে আপনার 1 বছরের রিপোর্টে বলে না যে আপনি মুত্তাকি, আল্লাহর জন্য কিছু করছেন। আজকের কোরবানিতে যতই দোয়া পড়েন, বেজাল্লা কোরবানি। এই জন্য যারা নামাজ পড়ে না, অনেকে কিন্তু ফতুয়া দিয়ে লেছে অলরেডি। জামেলার যোগ, ফতুয়া দেওয়া তো দরকার নাই, যোগটা বড় জামেলার, কঠিন। যার যারটা বুঝে শুনে কাজ করেন। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন,
যেই লোকটায় একটা বছর মা বাবার খোঁজ খবর নিল না, মার জন্য প্যারাসিটামল কিনে দিল না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই, প্রেশারের বড়ি নাই, মার ঘরে মশারি নাই, কয়েল নাই, ঠিক মতো খাবার নাই, মাছ খাইতে মন চাইছে নাই, একদিন একটু ফল খাইতে মন চাইছে তাও নাই, চাইরে ফাঁসে বাইরে বাইরে বাড়ি দ্বন্দ্ব, কে খাওয়াবে মাকে খবর নাই, শেষ মতো মায়েরে খাওয়ায় বুইনে বুইনে কাজ কইরা। এরকম নাই মনে হয়? চাইর পাঁচ ভাই, মার কাছ থেকে জমি পাইব বোনের ডবল, বাবার কাছ থেকেও জমি পাইব বোনের ডবল, বোনে প্রাণ খামারও কাজ কইরা, অথবা বাংলা জুটে কাজ কইরা, অথবা গার্মেন্টসে চাকরি কইরা বোনে খাওয়াইতেছে মায়েরে অথবা বাবারে। পাঁচ ভাই চাইর ভাই যাই আছে, ভাইদের কিসমতে জোটে নাই। ওই ঈদের সময় একটা সুন্দর কাপড় কিনা অথবা 1000 টাকা বকশিস দিয়া মায়ের গেছে সালাম করতো, সালামি। ঈদের দিন মায়ের সালাম করতে আসো, মায়ের ভালোবাসা দেখাইতেছ, 1 বছরের হিসাব দাও, 1 বছর কি করছ? সালামি দিতে আইছো না? অনেকে মায়েরে বাদ দেয় না, অটো রিক্সা চালায় অথবা সিএনজি চালায়, গাড়ির পিছনে লেখা রাখছে মা বাবার দোয়া, মা বাবার দোয়া। আমি বলি একদিক থেকে ঠিকই আছে, মানে তুমি সামনে বসে তো দোয়াটা তো পিছেই, মানে তুমি তোমার মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো নাই, মা বাবার দোয়াটা তুমি পিছে ফেলাই দিছো, ঠিকই আছে। মা বাবার দোয়া তুমি পিছনে ফেলাই দিছ, এটা ঠিকই আছে। তো কুরবানির বিষয়টা খেয়াল করে, এটা অনেক বড় একটা ত্যাগ। আগের থেকে যান, সিরিয়ালে যান, নামাজ থেকে শুরু। আল্লাহর দরবারে পৌঁছবে তোমাদের তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আল্লাহ তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুগুলো নিয়ন্ত্রিত করে দিয়েছেন। আবারও কথাটা বলছেন, দেখেন তাফসীর করলে অনেক কথা, এই কথাটা এই আজকের আলোচনায় 2 বার শুনছেন আমার মুখ থেকে, আল্লাহ 2 বার বলছেন। আল্লাহ তাআলা এইভাবেই এই প্রাণীগুলো তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন কেন? যাতে করে আলামা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েতের উপরে রাখছেন, এই জন্য তোমরা যাতে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে পারো। আগের আয়াতে বলছে যাতে করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, এই জন্য এগুলো আল্লাহ পাক তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। যদি নিয়ন্ত্রণাধীন না থাকতো, আপনি উট জবাই তো দূরের কথা, মহিষ গরু জবাই তো দূরের কথা, আপনাকে ছাগলও জবাই করতে পারতেন না, একটা ছাগলও জবাই করতে পারতেন না। যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ সবই পারে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেখা যায়। ওই যে গত বছর চিড়িয়াখানার মধ্যে ফালাই দিয়া, ফাড়া দিয়া, এক ফাড়া দিয়া হাতির যে মাহুত তার ছেলে পাড়া দিয়া করে হুড় দিয়া, ফেস দিয়া, ডলা দিয়া একটা ফাড়া দিয়ে শেষ করে দিছে না? পত্রপত্রিকায় দেখছেন তো, কি করুণ দৃশ্য। বাবার সাথে গেছে যে ভবিষ্যতে তো সে এগুলি করবে, দায়িত্ব পাবে, কিন্তু ওই দিনই তার শেষ। প্রাণী যদি নিয়ন্ত্রণে না থাকে, এই দুর্বল মানুষ দ্বারা সম্ভব না এত বড় প্রাণী থেকে খেদমত নেওয়া। জবাই করা তো পরের কথা, হালের মধ্যে কিভাবে বড় বড় গরু, গাড়ি টানার মধ্যে বড় বড় গরু, মহিষ, আখ মারাই করে গুড় বানানোর ক্ষেত্রে বড় বড় মহিষ গরু কিভাবে মানুষ ব্যবহার করছে, উট দিয়া বোঝা টানাচ্ছে। আল্লাহ বলছেন এগুলো তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে তোমরা এগুলো জবাই সময় আমার নাম নিতে পারো, আমার বরত্ব ঘোষণা করতে পারো। ওয়াবাশশিরিল মুহসিনিন, এগুলো সব ভালো কাজ, পুণ্য কাজ, নেক কাজ। আল্লাহ বলছেন হে নবী, এগুলো যারা করবে তারা মুহসিন, তারা ভালো মানুষ, তারা পুণ্যবান, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তো সম্মানিত সুধী, আমরা এইভাবে কুরবানিটা যাতে সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলি আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই কুরবানির মর্মে এই যাদের সাথে সম্পৃক্ত হইতে বলছি, একটা হাদিস আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত যেগুলো, তিনি বলছেন যে তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশারুম মিনাল ফিতরা, 10টা কাজ আছে, 10টা কাজ, এগুলোকে বলা হয় স্বভাবজাত ধর্ম, মানে ভদ্র মানুষের রুচিতেই আছে এই কাজগুলো। রুচিশীল মানুষ যারা, তাদের রুচিতেই এই কাজগুলো গ্রহণযোগ্য, চয়েসফুল, এগুলো মানুষের রুচিবোধের মধ্যে থাকে, এইগুলোকে বলা হয় ফিতরা।
যারা ভদ্র, বিবেকবান, সামাজিক। কি রুচিবোধের মধ্যে আছে? 10টা কাজ কি? একটা হচ্ছে অসুশারিফ, মোষ ছুটু করে রাখা, মোষ বড় না রাখা। এটা ভদ্র মানুষের, রুচিশীল মানুষের, সম্ভ্রান্ত মানুষের এটা অভ্যাস, এটা সুন্নত, স্বভাবজাত ধর্ম। এটা মোষ ছোট রাখবেন, বেশি কথা বলা দরকার নাই। মোষ বড় রাখা সব জায়গায় পরিত্যাজ্য, ভদ্র সমাজে। আল্লাহর কাছেও পরিত্যাজ্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিত্যাজ্য। এটা ইসলাম সমর্থন করে না। এত বড় মোষ রাখতে পারবেন না যে আপনার ঠোঁটকে ওভারটেক করে ফেলেছে, উঁচু হয়ে গেছে, নাক ডাইকে গেছে, এরকম বড় মোষ রাখা যাবে না। মোষের বিষয়টা খেয়াল করবেন। একটা বাচ্চাকে কোলে নিছেন, আপনার আদরের কলিজার টুকরা সন্তান বা নাতি, আপনি তার মা মুখে, তার গালে চুমু দিতে গেছেন, দেখবেন যে মাথাটা সরাই নিছে। সরক কেন সরাই নিছে আর বাকিটা বলা দরকার নেই। আপনি এইখানেই ফেল করছেন, আপনি আর কোথায় ফিট বলেন তো? আপনি সব জায়গায় আনফিট হয়ে গেছেন মোষ বড় রেখা। এটা একটা নিকৃষ্ট কাজ। একটা বাচ্চা সে চায় না যে দাদার কোলে উঠছি, নানার কোলে উঠছি, নানায় যাতে মুখ আমার কাছে না নেয়। যেই নানা বাজে অভ্যাস আছে, অতিরিক্ত সিগারেট বা অতিরিক্ত এরকম কিছু খায়, নানা দাদা এগুলো যখন নাতির কাছে আসে, আদরের সন্তানের কাছে আসে, চুমা দিব, সে মাথাটা সরায় নেয়, মুখ সরায় নেয়, অথবা কেউ বেশি ফাজিলে দাড়ি দূরে ফারবান শুরু করে, পিঠো কিলান শুরু করে, তারও রুচিতে বাজে। দেখেন, এই নিকৃষ্ট কাজ, নিন্দনীয় কাজ ইসলাম কোনোদিন সমর্থন করে না। এগুলো বিবেক দিয়ে চিন্তা কইরা যাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে, আমি আল্লাহর রাস্তায় বলবো, আসুন ছেড়ে দিই, আস্তে আস্তে ছেড়ে দিই। অতিরিক্ত যারা এই ধূমপান করে, আদা জর্দা খাইতে খেতে মুখে বাজে দুর্গন্ধ বানায় বেলায়, এগুলো একটাও আল্লাহ সমর্থন করেন না, পছন্দ করেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। ঠিক মুখ বড় রাখা এগুলোর অন্তর্ভুক্ত। মুখ বড় রাখা এটা ভদ্রতা না, এটা অভদ্রতা। রুচিশীল মানুষ এটা করবে না। তারপরে দাড়ি লম্বা রাখা, এটা সুন্নত, এটা রুচিশীল মানুষের কাজ। দেখি কার কদূর অঙ্কের মিল আছে। পুরুষ আর নারীর ক্ষেত্রে ওয়ারিসি সম্পদ, পুরুষ কদ্দুর পায়, নারী কদ্দুর পায় বলেন তো দেখি? পুরুষ পায় দ্বিগুণ, মহিলা পায় 1 গুণ। পুরুষ দ্বিগুণ, মহিলা 1 গুণ। তো দুজন মিলেই একটা সমাজের পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা আসে। তো নারীর চেয়ে পুরুষ দ্বিগুণ, আর নারীকে বলে যে পুরুষের অর্ধাঙ্গিনী, নারী হলো অর্ধেক, 50-50। এখানে একটু মিলান তো। পুরুষ বলা হয় যার মাথায় চুল আছে আর যার থোতায় দাঁড়িয়ে আছে, এই হলো 100। আর নারী হচ্ছে 50, যার মাথায় চুল আছে। যে নারীর মাথা ভরা চুল, এই নারী তার স্বামীর প্রিয় স্ত্রী। কি ভুল কইছি? যার যারটাই আলাদা যোগ করে গিয়ে মিলান, আমি কেউ নাম ধরে বুঝেছি না। মাথা ভরা চুলের সৌন্দর্য একটা পুরুষকে মুগ্ধ করে। মেয়ের সৌন্দর্য হলো চুল, মাথা ভরা চুল চাই, সুন্দর চুল চাই। আর ছেলের সৌন্দর্য হচ্ছে চুল অর্ধেক, দাড়ি অর্ধেক। এখন যদি দাড়ি না থাকে তাহলে আমনে আর তাইনি একই কথা। দুজনেই বউ, জামাই নাই। দুজনেই বউ, জামাই নাই। আল্লাহর বিধান দেখছেন, পুরুষ তো দ্বিগুণ থাকবে, তার থোতায় দাড়ি থাকবে, মাথায় চুল থাকবে, সুন্দর পরিপাটি, চমৎকার। দাড়ি যাইছে একের আপনার বউ হুমান হয়ে গেছেন গা। এই হুমান হওয়ার বিধান ইসলাম সাপোর্ট করে না। দাড়ি রাখতে হবে, এটা সুন্নত। একটা জিনিস ছোট্ট করে বলি, আপনার তাহাজ্জুদ পড়েন, আপনার গায়ে লম্বা জামা আছে, আপনার গায়ে পাগড়ি আছে, আপনি দান খরাত করেন, ডাইনাতে বাইয়াতে সমানে দান করেন, মানবতার কল্যাণে কাজ করেন। খেয়াল করবেন বিষয়টা, লম্বা জুব্বা সবসময় পরেন, সবসময় পাগড়ি পরেন। আজকে মারা গেছেন, বলেন আপনার লম্বা জুব্বা থাকবে? আপনার পাগড়ি থাকবে? আপনি যে দান করতেন 2 হাত ভরা, দান বন্ধ হয়ে গেছে না? দান শেষ। যেগুলো করছেন ওইগুলো সব তো পাবেন, কিন্তু আর তো করতে পারছেন না, শেষ। নামাজ পড়তেন, সেটাও বন্ধ হয়ে গেল। রোজা রাখতেন, সেটাও বন্ধ হয়ে গেল। একটা আমল আপনার সাথে কবরে যাবে, আপনার লাশ পচে শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটা আমল আপনার সাথে থাকবে, সেটা হচ্ছে রাসূলের সুন্নাত, দাড়ি। ঠিক না ঠিক? বুঝতেন বিষয়টা? এটা সুন্নত না ফরজ না ওয়াজিব, রাখলেও চলবো না, না রাখলেও চলবো, এই মাসালা আপনার কাছে ছাইড়া দিলাম, আপনি কি বুঝেন? আপনি আজকে মারা যান, আপনার থোতায় দাড়ি নাই, কি কইবেন? দাড়ি রানের বয়স 5 নাই, আল্লাহ পাইছিলাম, চিন্তাটা করছিলাম, রিটায়ার্ড হইলই, বউয়েরটাইতে অনুভূতি লইলই, তো যা, জান্নাত জাহান্নামের ফয়সালা বউয়েরটাই। রসুলের সুন্নাত, এটা তোর মাথায় ছিল না, মনে ছিল না? সব তো খুলে রাইকা দিল। নামাজ বন্ধ, রোজা বন্ধ, কোরবানি বন্ধ, যা করছি ও দূরে শেষ, কিন্তু দাড়িটা আমার সাথে যাবে কবরে।
দয়া করে বোঝার চেষ্টা করেন, লস লাভ আপনার, আমাকে দোষারোপ করেন না। রাহা ফরজ না সুন্নত হেত্তা মাসালা ভরে খুঁজেন। আগে দেখেন কোন নবীর দাড়ি ছিল না, বলেন তো দেখি, কেউ জানা থাকলে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, সব নবীর আমলে ছিল না। 30 রোজা ফরজ, সব নবীর আমলে ছিল না। কিন্তু দাড়ি রাখা যদিও সুন্নত, একটা নবী বাদ নাই যেই নবীর সুন্নত দাড়ি রাখা ছিল না। চিন্তা করছেন বিষয়টা? সব নবীর দাড়ি ছিল, কাজে দাড়ি চাইছেন না। দাড়ি রাখলে প্রমাণ হবে আপনি পুরুষ, দাড়ি রাখলে প্রমাণ হবে আপনি রসুলকে ভালোবাসেন, এটা কন্টিনিউ আপনার সাথে আছে। তো এই কাজটা আমরা করব। তারপরে ওয়াসেওয়াকো, মেসওয়াক করা বেশি বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এটা মনে না করতাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করার বিধান দিয়ে দিতাম। তো এই জন্য কষ্ট হয়ে যাবে বলে দেই নাই, তার মানে বেশি বেশি মেসওয়াক করবি, যখন সুযোগ পাক মেসওয়াক। মেসওয়াক কি? আল্লাহ রাসূল বলছেন আসওয়াকু মাতহারুল লিল ফামি, মেসওয়াক হলো মুখের জন্য পবিত্রতা, ও মারদাতুল লির-রব, আর রবের সন্তুষ্টির কারণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেসওয়াক করলে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়। কারণ আমরা যা খাই না খাই প্রত্যেক দিন ইমাম সাহেবের মুখেও গন্ধ হয়, মুয়াজ্জিন সাহেবের মুখেও গন্ধ হয়, মুসল্লিদের মুখে মনে হয় না হয়। এই জন্য সকাল বিকাল অন্তত মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়। তো মুখের দুর্গন্ধ ফেরেশতারা পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এই জন্যই তো বিড়ি সিগারেট নিষেধ, এই জন্যই তো কাঁচা পেঁয়াজটা পর্যন্ত এভাবে খাবেন না যেভাবে খেলে মুখে দুর্গন্ধ হয়। যদি কাঁচা পেঁয়াজ খান সাথে সাথে আপনি দাঁত ব্রাশ করে গন্ধটা থেকে বেঁচে যান। কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, কিন্তু এভাবে খান খুব বেশি কসলাইয়া ভর্তা বানান, অথবা খাওয়ার পরে আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে নেন যাতে মুখে দুর্গন্ধ স্থায়ী না হয়। বুঝাইতে পারছি তো? এরপরে দেখেন ও ইস্তিনশাকুল মা'i, আর পানি দ্বারা নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করি, নাকের ভিতরে দিয়ে পানি নাক পরিষ্কার করা। তারপরে হচ্ছে উজুর সময় আমরা নাকে পানি দিয়ে পরিষ্কার করি না? আগে পরে যাই, উজুর মধ্যে কিন্তু এটা বিধান, এটা আমরা করি। তারপরে সে কসফুল আজফার, নখ কাটা সপ্তাহে একদিন, না পারলে 10 দিনে, না পারলে 2 সপ্তাহ 3 সপ্তাহ, এইভাবে সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন। ফাঁকে দিয়ে একবারে 3টা বইলা ফেলাই। দাড়ি, অতিরিক্ত দাড়ি যেটা আপনি যদি মনে করেন ছাড়বেন ছাড়তে পারেন, ডানে বামে নিচের থেকে। অতিরিক্ত যেটা বেশি লম্বা হয়ে গেছে, বেশি খারাপ মনে হয়, সৌন্দর্য নষ্ট হয়, ওইটা ছাড়তে পারেন। কিন্তু সাইচই রাখবেন বা কাইচই দূরের বেশি দিবেন না, এটা না, এটা কিন্তু জায়েজ নাই। বাস গেল এটা। মুখ ছোট করে রাখবেন সপ্তাহে 1 দিন। আতেবার আঙ্গুল নখ কাটবেন সপ্তাহে 1 দিন। তারপরে আপনি যেখানে যেখানে লোম পরিষ্কার করার দরকার, বগলতলা লোম পরিষ্কার করেন, নাভি নিচে, এই সপ্তাহে 1 দিন, না হলে 10 দিন, 2 সপ্তাহ 3 সপ্তাহ, সর্বোচ্চ 40 দিন পার হয়ে গেলে মারাত্মক গুনাহ হবে, কোনো মতে পার করা যাবে না। এর মধ্যে আপনাকে পরিষ্কার করতে হবে। তো আলোচনা বাকিটা আসছে। যুবকরা ইসলাম ভালো করে বুঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো। এগুলো রাসূলের সুন্নাত, এগুলো সভ্য সমাজের কাজ, ভদ্রলোকের কাজ, রুচিশীল মানুষের কাজ এগুলো। অনুৎফুল ইবিতি ও গুসলুল বারাজিম, ওযুর সময় যে হাতে এবং পায়ের আঙ্গুলের যে সিপাচাপাগুলো পানি পৌঁছাইয়া আঙ্গুলে খেলাল করা, এটা সুন্নত এবং এটা ভদ্রতা, এটা রুচিশীলতা। অনুৎফুল ইবিতি, বগলতলার লোম উঠিয়ে ফেলা, যদি উঠাইতে না পারে চেঁচে ফেলা, সপ্তাহে 1 দিন, নাহলে ওই যে সীমা দিয়ে দিছি। ও হালকুল আনাতি, নাভির নিচের লোম পরিষ্কার করা যেভাবে সম্ভব। ও ইন্তেকাসুল মা'i, পানি দিয়া প্রস্রাব পায়খানার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। তারপরে 10 নম্বর একটা, সেটা হচ্ছেন রাবি বলছেন যে আমি ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে কি বলছেন? আল মাযমাযাতু, একটা হলো কুলি করা, এটা বলছেন, নাকি খতনা করা, এটা বলছেন। তো খতনা করা আরেক হাদিসে আসছে পুরুষের জন্য সুন্নত, আর কুলি করা সবার জন্য সুন্নত, এটা অন্য হাদিস দিয়া এসেছে। তাইলে আমরা বাকি 10টা, পুরাটা যে 10টা পাইলাম, আর 9টা। মুখের মধ্যে কয়টা? ব্রাশ করা, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ছোটো করা, দাড়ি লম্বা করা, এন করেছে, এনই 5টা। এটুকুর মধ্যে 5টা হয়ে গেল, 5টা হয়ে গেল না? কুলি করা, মেসওয়াক করা, মুখ ছোটো করা, দাড়ি লম্বা করা, নাকে পানি দেওয়া, এটুকুর মধ্যে, আর এর নিচে আছে 5টা। বাস, বগলতলা লোম থেকে শুরু করি, এইগুলো ভদ্রতা পরিচ্ছন্নতা। সপ্তাহে
প্রতি সপ্তাহে একদিন আপনি নির্দিষ্ট করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু বেশিরভাগই করতেন, সাহাবায়ে কেরাম করতেন শুক্রবারে। এজন্য এটাকে প্রাধান্য দেওয়া উচিত। তো আমরা এই কাজগুলো সবাই এভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অনেক কথাই তো থেকে যায়, সব তো আর বলা সম্ভব হয় না। কোরবানি হলো জিলহজের চাঁদের 10 তারিখে। জিলহজের চাঁদের কয় তারিখে কুরবানি? 10 তারিখে, ঠিক আছে তো? আকিকা কয় তারিখে জিলহজের চাঁদের বলেন তো? আকিকা জিলহজের কয় তারিখে? জিলহজের চাঁদের সাথে আদৌ এক সুতা পরিমাণ আকিকার কোনো সম্পর্ক আছে? তো আমরা কেন একটার মধ্যে আরেকটা টাইনে আনতে যাই? অযথায় এই জিলহজের চাঁদ উঠলেই ফোন দেওয়া শুরু, হুজুর কুরবানির লগে আকিকা হইতো না। আপনি চিন্তা করেন খামা খাইটার এটা টাইনে কেন আনছেন? আনার পরে হুজুররা অনেক কিয়াস টিয়াস কইরা মাসালা দিয়েছে, চলে। আপনারা আনার পরে দেড় গোল লাগার পরে অনেক চিন্তা ভাবনা কইরা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কুরবানির সাথে আকিকা দেন নাই। ওড়ের মধ্যে, গরুর মধ্যে, মহিষের মধ্যে জীবনও দেন নাই। আপনি দিবেন কিনা কেয়াসি মাসআলা। সমাজে এরকম ফেসবুক লাগছে, সবাই দেওয়া শুরু করছে বা একদিক থেকে উঠছে। এইভাবে যে কোনো হাল হাকিকত পরিবেশ পরিস্থিতির কারণে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিরা, অভিজ্ঞ ওলামায়ে কেরাম বসে চিন্তা করে রায় দিয়েছেন কি করা যায়, এটা কি হবে না হবে না? হ্যাঁ, হয়ে যাবে। এই জোরাতালি যাবেন না কেন বলে? তারপরে দ্বিতীয় হলো আকিকা হলো জীবনে আপনার সন্তানের সাথে সম্পর্ক 7 দিনের দিন। 7 দিনের দিন না পারলে 14 দিন 21 দিন, এটা একটা দুর্বল হাদিস আছে। পরে আকিকা কবে দিবেন এই ব্যাপারে আর কোনো হাদিস নাই। 2 বছর 4 বছর 5 বছর পরে দেন যে হবে না, এই ফতুয়া আমি দিব না, অন্তত ফেসা করতে চাই না। অনেক ওলামায়ে কেরাম দিবেন না, কিন্তু প্রয়োজন নাই। এখন আপনার যে ছেলের নামে আপনি আকিকা দিতে চাচ্ছেন, আপনি তার নামে কুরবানি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কুরবানির দিনে আল্লাহ তাআলার জন্য কুরবানির মাধ্যমে একটা পশুর রক্ত প্রবাহিত করা এর চেয়ে উত্তম আমল বান্দার জন্য আর হতে পারে না। তো আপনি যে ছেলের নামে আকিকা দেওয়ার জন্য চিন্তা করছিলেন, ওইটা না করে তার নাম কুরবানির মধ্যে দিয়ে দেন, বাস হয়ে গেল। আর আমাদের ঈদুল আজহার জামাত 8টায় হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহার জামাত সকাল 8টায়। আর আমাদের ঈদ কেন্দ্রিক কিছু আলোচনা হয় চতল নিয়ে, সামাজিকতা নিয়ে। সেই আলোচনাটা হবে আগামীকালকে শনিবার দিন রাত্রে এশার পরে। এশার নামাজ তো 8:30, 8:35। এশার জামাতের পরেই আমাদের ওই সামাজিক যে আলোচনাগুলো হয় সেটা। আলহামদুলিল্লাহ। আমাদের আহমেদ শাহিন জুয়েল সাহেব, আমাদের সদ্য বড় ভাই ব্যাংকার সাহেব, ওই কাজল ভাইয়ের ছোট ভাই, তিনি 50,000 টাকা মসজিদে পাঠাইছেন ঈদ উপলক্ষে। বলি আলহামদুলিল্লাহ। আগেও দিয়েছেন। তো এরকম যারা আমাদের উপরে যারা আছেন, আমরা তাদের কাছ থেকে আশাবাদী। আমার আটিয়া সমাজ, আমার মধ্যে 2টা লোক দেখবেন, কিছু লোক আছে এরকম সমাজে যাদেরকে আমরা খোটা দিই যে হ্যাঁ তো লোক হ্যাঁ উর্ফের তো পারে নিচের তো আয়। এটার আমরা খারাপ চোখে দেখি। হ্যাঁ, যে উপরের তো পারে আবার নিচের তো টোকায়, মানে আম ফাললেও বড়ই ফাললে উপরের ডস হয় নিচের ডস হয়, সবটাই হ্যাঁ। তো আমার কিন্তু এরকম একটা লোভ আছে, আমি উপরের তো পারি নিচের তো টোয়াই। আমার সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার আশা, আমার ছোট ভাই যারা আছে, ছাত্র যারা আছে তাদের প্রতি আমার আশা, ওই মুরব্বীরা যখন একদিন রিটায়ার করবেন তারা যখন আর পারবেন না, এই সমাজের হাল ধরবে ওই ছোটরা। ঠিক না বেটি? সমাজ কিন্তু চলবে ইনশাআল্লাহ, বরং আরো ভালো চলবে, আরো ভালো চলবে ইনশাআল্লাহ আশা করি। যাদের বাবা মা গরিব ছিলেন আজকে তারা একটু সহায় সম্বল সম্পন্ন হইয়া সাধারণত মনে হয় মসজিদের হাল ধরছেন, তো তাদের সন্তানেরা তো আরও ভালো কিছু করতেছেন, শিক্ষিত হচ্ছেন, তাদের সন্তানের পিছনে তারা আরও বেশি খরচ করছেন ভালো কিছু করার জন্য। তো তারা ভবিষ্যতে আমাদের সমাজকে আরও সুন্দর কিছু উপহার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদটা যাতে সুন্দর করে দেন, সবাই মিলেমিশে আনন্দের সাথে ঈদ যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা করে দিন।